ইরানে মার্কিন হামলার পরিকল্পনা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমশই বাড়ছে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেই দেশটিতে যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার গুঞ্জন শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসন মনে করছেন ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি তাদের জন্য একটি বড় সুযোগ এবং হামলার উপযুক্ত সময়। লন্ডনের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর তথ্য অনুযায়ী বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা মনে করছেন যে ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে চলমান এই গণবিক্ষোভ অদূর ভবিষ্যতে দমার কোনো সম্ভাবনা নেই। তাই শাসন ব্যবস্থা পরিবর্তনের এটাই সেরা সময় বলে বিশ্বাস করে ট্রাম্প প্রশাসন। তারা এখন খতিয়ে দেখছেন কোন ধরনের হামলা বিক্ষোভকারীদের সহায়তায় সবচেয়ে বেশি কার্যকর হবে। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এবং আধা সামরিক বাহিনী বাসিস এর ঘাঁটিগুলো। তবে এই হামলা বিলম্বিত হওয়ার পিছনে কিছু কৌশলগত কারণ রয়েছে বলে জানা গেছে। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর স্ট্রাইক গ্রুপ বর্তমানে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে, যা পৌঁছাতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। এছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সংঘাত মোকাবেলায় যুক্তরাষ্ট্র তাদের প্রস্তুতি জোরদার করেছে। গত জুন মাসে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার কথা মাথায় রেখে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গত বুধবার ট্রাম্পকে ইরানের এই হামলা আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন। ওয়াশিংটন ইনস্টিটিউটের ডেভিড শেঙ্কার মনে করেন ট্রাম্প বর্তমানে তার হামলার পরিকল্পনা এবং নিরাপত্তা প্রতিশ্রুতির মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। তবে বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর যে ধরনের তৎপরতা দেখা যাচ্ছে তা মূলত বড় কোনো হামলার প্রস্তুতিরই অংশ। ট্রাম্পের সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ইরানের উপর বড় ধরনের সামরিক আঘাত আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল।